আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমাদের এই দেশ ফলের রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে জ্যৈষ্ঠ আষাঢ় এই সমস্ত মাসগুলোতে আমের ব্যাপক ফলন এই দেশে হয় এবং আমাদের আম ব্যবসায়ীরাও উলামায়ে কেরাম সহ নতুন তরুণ উদ্যোক্তারাও ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দুয়ানি নামে, যেমন গোবিন্দভোগ, গোপালভোগ, কালীভোগ, লক্ষণভোগ ইত্যাদি নামে। মূলত গোবিন্দ, গোপাল, কালী, লক্ষণ এগুলো হিন্দুদের দেবতা এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, সেটাকে ভোগ বলা হয়। দেবতাদের সামনে খাবারটাকে মূলত ভোগ বলা হয়। গোবিন্দের সামনে যে খাবার গোবিন্দ ভোগ, গোপালের সামনে যে খাবার গোপাল ভোগ, লক্ষণের সামনে যে খাবার লক্ষণ ভোগ, কালীর সামনে যে খাবার কালী ভোগ। এই জন্য আমরা 92% মুসলমানের দেশে আমরা এই শিরিকি নামগুলা পরিহার করে আমরা সকলে মিলে সচেতন মুসলমানরা মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ নামগুলার মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি। এই জন্য আমি 4টা নাম প্রস্তাব করছি। গোবিন্দ ভোগ না বলে এখন থেকে বলবো সুলতানি আম, গোপাল ভোগ না বলে বলবো জালালি আম, লক্ষণ ভোগ না বলে বলবো সম্রাট আম, কালী ভোগ না বলে বলবো নুরানি আম। আমরা যদি গোবিন্দ না সুলতানি, গোপাল না জালালি, লক্ষণ না সম্রাট, কালী না নুরানি, গোবিন্দ না সুলতানি। দর্শক দেখুন, ট্রেনিং চলছে। আমের নাম পরিবর্তন করতে হবে। কালী ভোগ বা ওইসব যে মানে হিন্দুদের দেবতার নামে, দেবতার সামনে যেহেতু দেওয়া হয় সেই জন্য সব আলাদা নাম হয়েছে। তো ওই নামে নামে বাংলাদেশের বাজারে আম থাকবে না। বাংলাদেশ মানে বেশিরভাগ ওখানে মুসলিম, তো সুতরাং সেখানে হিন্দুদের ভোগ দেবার নামে যেসব আম রয়েছে সেসব থাকবে না, নাম পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করে কি নাম হবে সেটা ওনারা বলে দিয়েছেন এবং যারা ওখানে বাচ্চা, মনে হচ্ছে মাদ্রাসার, সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে স্লোগানের মতো করে যে কোনটা মানে কালীভোগ না কি সব নাম দিলেন, নুরানি না কি সব বললেন। এইভাবে সব ট্রেনিং দেওয়া হচ্ছে যে আমের নাম পরিবর্তন করতে হবে। গোটা বাংলাদেশের মানুষ যে নামে আম চেনেন সেই নাম বাদ দিয়ে নতুন নাম রাখতে হবে। এই হচ্ছে নতুন ফতোয়া বা সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বাংলাদেশে এখন অনেক কিছুই হচ্ছে নতুন নতুন, অনেক সময় চমকে যাওয়ার মতো একটা বিষয় ঘটছে। আবার কেউ কেউ বলেন যে এ তো হতেই পারে, দেশটার অবস্থা যা হয়ে গেছে এগুলো তো হতেই পারে। সত্যি মানে যা খুশি চলছে, যা খুশি যা তা দাবি চলছে। একটা প্রপার সিস্টেম, একটা দেশের যে একটা মানে কমন একটা ব্যাপার, সেটা না, যে যার মতো করে বলছেন যা খুশি। আর এই তৌহিদি জনতা নাকি তারা সব এরকম বলছেন আমের নাম পরিবর্তন। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করি। যারা এইরকম বলছেন যে আমের নাম ওই রকম রাখা যাবে না, কারণ এটা মুসলিম দেশ, সুতরাং হিন্দুদের ভোগ, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সেই জন্য ওই নামে নাম, এটা থাকবে না। যদি এইরকম হয় তাহলে তো আরো অনেক কিছুর নাম পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে তো গোমাতা তো হিন্দুদের দেবতা, তো তাহলে তো সেটাকে খাওয়াই উচিত না। গরু, গোমাতা, এটা তো হিন্দুদের দেবতা, তাই না? গোমাতা বলা হয়। তাহলে হয় গরু গোমাতা বলা হয়, তাহলে হয় সেই নামটা চেঞ্জ করতে হবে, অন্য কোনো নাম দিতে হবে। আর তা না হলে খাওয়া উচিত না দেবতা হিন্দুদের। নাকি আবার বেশি মজা কে জানে, দেবতা খাচ্ছি, বলা যায় না। তো যাই হোক, তাহলে গরু গোমাতা ডাকা হয়, তাহলে সেটাও চেঞ্জ করতে হতে পারে। এরকম অনেক কিছু আছে। সূর্যদেব, চন্দ্রদেব, অনেকেই পুজো করেন, তাহলে তো তার নাম তো আর সূর্য বলা চলবে না, ওটা তো দেবতার নামে বলা হয়। অনেক কিছু দেখবেন দর্শক, অনেক কিছু আছে যেগুলো দেবদেবীর নামে আছে। শুধু ওই ভোগ টোগ না, অনেক কিছু আছে যেগুলো সাধারণ সিস্টেমে মানুষ বলে থাকেন। নাম তো এসেছে কোনো না কোনো জায়গা থেকে, এসছে তো, সংস্কৃত থেকে এসছে, অনেক কাব্য থেকে এসছে, নাম এসছে। তাহলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। তাহলে সূর্যের নাম কি হবে? নুরানি,
চন্দ্রর নাম কি হবে, আরো অনেক কিছু আছে। তারপরে অনেক নদী আছে, অনেক নদী, নিশ্চয়ই বাংলাদেশে অনেক নদী আছে, সেগুলো দেব দেবীর নামে নদী আছে। যেমন এখানে মানে গঙ্গা, আমি বলছি আর কি। তাহলে সব তো মানে ওই রকম নদীর নাম যেগুলো আছে, অনেক দেব দেবীর নামে আছে, অনেক আধ্যাত্মিক ভাবনা থেকে আছে। তাহলে সেগুলো তো সব চেঞ্জ চেঞ্জ করতে হবে, ওখানে করতে হবে না? অনেক কিছু আছে আপনাদের, আমি সব হয়তো বলতে পারছি না, নিশ্চয়ই আপনাদের বাংলাদেশের লোকেরাই বলবেন। ওখানে অনেক সব আছে, অনেক অনেক তো স্কুল কলেজ আছে যেগুলো, এই যে একটা বিক্ষোভ ওখানে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাহলে তো ওই নামটাও চেঞ্জ করতে হবে, ওই নামটাও চেঞ্জ করতে হবে। এরকম অনেক কিছু আছে। একটা জিনিসপত্রের নাম দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেটাও ওই ভোগ দেওয়া হয় বা ঠাকুরের সঙ্গে যুক্ত বলে চেঞ্জ করে দিতে হবে? ওখানে তো মনে হয় অনেক জায়গার নামও আছে এরকম, নারায়ণগঞ্জ, কালীতলা, এরকম আছে না? তাহলে ওই সব তো চেঞ্জ করতে হবে, সব চেঞ্জ করতে হবে, জায়গার নামও চেঞ্জ করতে হবে। তো দর্শক বলবেন আপনারা এই এই সিদ্ধান্ত কতটা কি যুক্তিযুক্ত, নিশ্চয়ই আপনারা বলবেন। আর এইসব দেখে শুনে যদি এই এপার বাংলার আবার মুসলিমরা বলে থাকেন, হ্যাঁ ঠিকই তো নাম নাম কেন এরকম থাকবে, ঠিকই তো করছে বাংলাদেশ, তাহলে তো আপনাদের এখানে একটা বদলের নাম আনতে হবে, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মী, তো লক্ষ্মীর ভান্ডার টাকা নেন কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, মুসলিম সম্প্রদায়ের লোকেদের কথা বলছি, নেন কেন? তাহলে তো এটারও নাম পরিবর্তন করতে হবে, বা এই নামে তো অ্যালাউ করা যাবে না। সেই নামটা হলো কি করে এখানে? যারা ভাবছেন যে বাংলাদেশ ঠিকই করছে, মুসলিমরা যারা এখান থেকে ভাবছেন, তাহলে এখানকার দিদিকে বলুন যে নাম তো আমজামের নাম তো যা আছে আছে, নতুন যে নামকরণ করা হয়েছে ভাতা লক্ষ্মীর ভান্ডার, তাহলে সেটাতে কেন নিচ্ছেন? তো লক্ষ্মীর ভান্ডার ঠাকুরের নামে, সেটা কেন তাহলে নিচ্ছেন? হয় নাম পরিবর্তন করতে বলুন, কার ভান্ডার বলবেন সেটা ঠিক করে দিন, বা হিন্দুদের জন্য একটা, মুসলিমদের জন্য একটা নাম ভাতার, হ্যাঁ, কি নাম দেবেন বলুন। তো এগুলো মানে এই হচ্ছে ব্যাপার, মানে অত্যন্ত মানে যা খুশি বাড়াবাড়ি বাড়াবাড়ি। এদিকে বলছেন আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, আমাদের বাংলাদেশ সবাইকে নিয়ে চলতে চাই, এই চলতে চাওয়ার নমুনা আমের নাম পরিবর্তন করে দিচ্ছেন। একটা নাম দীর্ঘদিন ধরে যেহেতু হয়ে হয়ে আসছে, শুধুমাত্র হিন্দু বিদ্বেষ, শুধুমাত্র হিন্দু বিদ্বেষ, সেরেক, এসব নামগুলো রাখাটা সেরেক। ধর্মগুণেরা অনেক বুঝেছেন, তাই বলছেন। যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে আমি দেখছি অনেকেই সোশ্যাল মিডিয়াতে খুব ছেড়েছেন, শেয়ার করেছেন, আমি আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।